আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত পর্বে একটি কার্গো জগার এর ব্লগ বানিয়েছিলাম। আজকে 2 নম্বর পর্বটি করতে যাচ্ছি। এ আমার ফোল্ডার। এখানে আমি ফোল্ডারটি ওপেন করে নিয়েছি এবং আমি এখান থেকে এই আমার প্যাটার্নটি ওপেন করে নিচ্ছি এবং আমার এখানে রয়েছে মেজারমেন্ট চার্টটিও আমি এখানে ওপেন করে নিতেছি। এই আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিয়েছি। গত পর্বে যে পর্যন্ত আমি কাজটুকু করেছিলাম সেই পর্যন্ত এখানে রয়েছে। এর পরবর্তী যে মেজারমেন্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে আমি এটাকে বড় করে নিচ্ছি। আমার বড় করা হয়ে গিয়েছে। প্রথমে অ্যাক্সেস পাথ দেখে নিব আমাদের অ্যাক্সেস পাথ ঠিক রয়েছে কিনা। অ্যাক্সেস পাথ ঠিক আছে, আমি অ্যাক্সেস পাথ দিয়ে নিয়েছি এবং দেখে নিয়েছি আমাদের অ্যাক্সেস পাথ ঠিক রয়েছে কিনা। এখন মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি যে আমাদের এখানে কি কি মেজারমেন্ট বাকি রয়েছে। আমাদের এখানে বাকি রয়েছে ওয়েস্ট বেল্ট বানানো। ওয়েস্ট বেল্ট আছে 1.5 ইঞ্চি হাইট হবে। এখানে কিন্তু এলাস্টিক আছে, এক্সটেন্ডের একটি মেজারমেন্ট রয়েছে এবং রিল্যাক্সের একটি মেজারমেন্ট রয়েছে। রিল্যাক্স ইনসাইডে যে এলাস্টিক হবে, এলাস্টিক এর মেজারমেন্ট। হাইট 1.5 ইঞ্চি। আমাদের কাজটি কিন্তু ইঞ্চিতে। এখন আমি নতুন একটি শীট নিয়ে নিচ্ছি, অথবা আমি এখানেও নিতে পারি, তবে আমি নতুন একটি শীট নিয়ে নিচ্ছি। আমাদের হাইট হবে 1.5 ইঞ্চি। এখান থেকে মেজারমেন্টটা বসিয়ে নিয়েছি এবং এখানে রেক্টেঙ্গেল দিয়ে আমি একটি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি রোটেশন। এ হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে আমি নিয়ে নিব 1.5 ইঞ্চি এবং 11.030। এটা আমাদের ব্যাক পার্ট। এখন আমাদের ফরন্ট পার্টে কত রয়েছে সেটা দেখে নিব। ফরন্ট পার্ট আমাদের রয়েছে 9.941। এখানে আমরা দিয়ে দিব 9.941 দিয়ে দিব। এখানে 9.941 9.941 আমি এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তী সেম কাজটা করব এই পাশেও 9.941 আমি দিয়ে দিয়েছি। এটা আমাদের ফরন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। আমরা পেয়ে গেছি ব্যাক এবং ফরন্ট। এটা ওয়েস্ট এবং এখানে একটি কাট মার্ক দিয়ে নিব। এখানে আমি একটি কাট মার্ক দিয়ে নিব। এখানে আমি কাট মার্ক দিয়ে নিয়েছি, এখানে একটি কাট মার্ক হবে। আমরা ওয়েস্ট পেয়ে গেছি। এর পরবর্তী কাজ যেটা আমরা করব, আমরা এখানে লেগ ওপেনিং যেটা এক্সটেন্ড, তবে আমাদের এখানে অবশ্যই রয়েছে কি ইঞ্চি আমরা নিয়েছিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি মাইনাস হয়ে এবং এখানে 1.5 ইঞ্চি হবে আমাদের বটম হাইট। এখানে সার্কামফারেন্স হবে যা বটম হাইট 1.5 ইঞ্চি এবং এখানে দেখে নিব যে আমাদের এখানে বটম রয়েছে কত। 1.5 ইঞ্চি হাইট তো আমরা পেয়েই গেছি। এখানে দেখে নিব আমাদের টোটাল রয়েছে কত। এখানে রয়েছে 14.5, তবে আমাদের মেজারমেন্টে কত চেয়েছে সেটাও দেখে নিচ্ছি। আমাদের মেজারমেন্টে 14.5ই চেয়েছে। 14.5 আমি নতুন আরও একটি শীট নিয়ে নিব। এটা বটমের জন্য। এখানে আমাদের যেটা হবে, আমাদের এটার লেন্থ হবে 14.5, লেন্থ হবে -14.5 মাইনাস হবে 1.5 এবং এখানে হবে 14.5। আমি এখানে নিয়ে নিয়েছি। এটা আমাদের বটম। লেগের এখানে এবং করতে হবে যেটা আমাদের এখানে, যেহেতু আমরা 14.5 ওখানে নিয়েছি এবং 1.5 ইঞ্চি নিয়েছি, তবে 1.5 ইঞ্চি নেওয়ার কারণে আমাদের যে কাজটি করতে হবে সেটা আমাদের এখান থেকে 1.5 ইঞ্চি অবশ্যই মাইনাস করে দিতে হবে। আমি এখান থেকে 1.5 মাইনাস করে দিয়েছি। সেম কাজটা করতে হবে ফরন্ট পার্টেও তাই 1.5 ইঞ্চি মাইনাস করে নিতে হবে। আমি 1.5 ইঞ্চি মাইনাস এখানে করে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটা রেখে দিতে পারি। এটা আমরা রেখে দিতে পারি এখানে। অবশ্যই এটা এখানেই থাকলে সমস্যা নেই। এর পরবর্তী যে কাজটি করব সেটা আমরা বটমের এখানেও পেয়ে গেছি।
এটা হচ্ছে বটম লেগ ওপেনিং সার্কামফ্রিলাক্স, রিল্যাক্স আমাদের দরকার নেই। এটা হাইট আমরা নিয়েছি, ওকে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে ফ্লাই জে স্টিচ লেন্থ ফ্রম ওয়েস্টবেল সিম ডাউন থেকে ক্লোজ। এটা হবে হচ্ছে মুখ ফ্লাই, যেটা হচ্ছে ফেক ফ্লাই, ফেক ফ্লাই হবে। এখানে হাইট দেখিয়েছে হচ্ছে এখানে 6.5, হাইট দেখিয়েছে 6.5 এবং আমাদের যে স্টিচের উইথ দেখিয়েছে 1.58, তার মানে 158 দেখিয়েছে, 6.5 এবং 158। আমি এখানে নিয়ে নিচ্ছি নতুন একটি শিট নিয়ে 6.5 এবং 158 আমি রেক্টেঙ্গেল দিয়ে নিয়ে নিচ্ছি। লেন্থ হচ্ছে 6.5, 1.625 মানে হচ্ছে 158 আমরা পেয়ে গেছি এখানে 158। এখন এখানে আমি যে কাজটি করব, এখন হচ্ছে ডেভেলপ দিয়ে আমি একটি মাইনাস 1.5 নেওয়ার পর বেজার দিয়ে দাগটি এখানে টেনে নেব। এরপর হচ্ছে যেটা আমি হ্যান্ডেল পয়েন্ট এখানে বসিয়ে নিব। নেওয়ার পর হচ্ছে এটাকে আমার রিশেপ দিয়ে নিতে হবে, রিশেপ দিয়ে আমাদের ফ্লাই বানিয়ে নিতে হবে, ফ্লাইয়ের শেপ দিয়ে ফ্লাই বানিয়ে নিতে হবে। এই হচ্ছে আমাদের এখানকার ফ্লাই। আমরা এখানে ফ্লাইটা পেয়ে গেছি, ফ্লাই আমরা এখানে পেয়ে গেছি, ওকে, আমরা ফ্লাই এখানে পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের ফ্লাই। তবে যেহেতু আমরা ফ্লাই পেয়ে গেছি, এখানে ডিটেলস করে এটাকে ডিলিট করে দিতে পারি, কোনো কাজে আসবে না, এগুলো কোনো কাজে আসবে না। এটা আমি মার্জ করে দিতে পারি, নাও করে দিতে পারি, সমস্যা নেই। এটা হচ্ছে আমার হয়ে গেছে, ফ্লাইয়ের কাজটা হয়ে গেছে। তবে এটা হবে মুখ ফ্লাই, এটা হবে মুখ ফ্লাই, যেটাকে বলি ফেক ফ্লাই। এটা হচ্ছে ফেক ফ্লাই, ওকে। আমাদের ফ্লাইয়ের কাজটাও এখানে হয়ে গিয়েছে। পরবর্তী চলে যাব কি মেজারমেন্ট রয়েছে, এর পরবর্তী রয়েছে এখানে এডিশনাল নোটেও কিছু রয়েছে। ফেব্রিক মাস্ট বি পার ওয়াশ অ্যান্ড পার শার্প, ওকে, ওটা হচ্ছে ফেব্রিকের ইস্যু, সমস্যা নেই। ফরন্ট পকেট পজিশন ফ্রম ওয়েস্টবেল সিম থেকে 1.5 ইঞ্চি চেয়েছে, ফরন্ট পকেট পজিশন ওয়েস্টবেল সিম থেকে 1.5 ইঞ্চি চেয়েছে। এখান থেকে চেয়েছে 1.5 ইঞ্চি, আমি এই 1.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি -1.5, এই 1.5 ইঞ্চি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আসবে হচ্ছে আমাদের ফ্রন্ট পকেট ওপেনিং, যেটা দেখিয়েছে 6.5, ফ্রন্ট পকেট ওপেনিং 6.5, তবে ফ্রন্ট পকেট ওপেনিং এখান থেকে হবে 6.5, আমি এখান থেকে দিয়ে দিব -6.5, এই 6.5 পেয়ে গেছি। এখন এটা বোঝার জন্য যে কাজটি এখানে করব সেটা হচ্ছে এখানে কাটমার্ক দিয়ে দিব। এই হচ্ছে একটি কাটমার্ক, এই হচ্ছে আরও একটি কাটমার্ক, ফ্রন্ট পকেট এর কাটমার্ক দিয়ে দিয়েছি আমি। এখানে লেখা আছে ফ্রন্ট পকেট লাইলিং লেন্থ এন্ড মিডল ফ্রম ওয়েস্ট সিম ডাউন থেকে 11.5 সেন্টিমিটার দেখিয়েছে, এখানে 11.5 সেন্টিমিটার দেখিয়েছে এখানে, তবে আমি এখানে 11.5 সেন্টিমিটার দিব, 11.5 সেন্টিমিটার দিব। তার পূর্বে দেখে নিব আমাদের উইথ কত রয়েছে। কার্গো পকেট ফ্রন্ট পকেট ওপেনিং দেখিয়েছে, ফ্রন্ট পকেট ব্যাক লাইলিং লেন্থ দেখিয়েছে, এরপর হচ্ছে ফ্রন্ট পকেটের আর কিছু দেখিয়েছে, ফ্রন্ট পকেটের আর কিছু দেখায়নি। এখানে দেখতে যাচ্ছি পিকচার, এখানে দেখতে যাচ্ছি আমাদের পিকচারে কি দেওয়া রয়েছে, কীরকম বোঝা যাচ্ছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিকচার রয়েছে, তবে পিকচারে ভালো বোঝা যাচ্ছে না, ওকে। এখান থেকে আমি, তবে যেহেতু দেওয়া নেই, আমি এখানে নিয়ে নিতে পারবো -6.5, এখানে আমি একটি মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এখানে দেখিয়েছিল আমাদের মেজারমেন্ট যেটা 11.5, এখন এখান থেকে আমি 11.5 দিয়ে দিব, -11.5, এই হচ্ছে আমার মেজারমেন্ট, আমি এখানে বসিয়ে নিয়েছি, এই মেজারমেন্টটি এখানে পেয়ে গেছি। এখন এখান থেকে
এখন এই মেজারমেন্ট এই পয়েন্টটাকে সরিয়ে নিতে হবে, এই পয়েন্টটাকে সরিয়ে নিতে হবে, 0.5 আমি সরিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এখান থেকে অবশ্যই এ হচ্ছে এখান থেকে -2.5। আমার মেজারমেন্ট যেহেতু দেওয়া নেই সেহেতু আমি নিতেছি। মেজারমেন্ট যে পর্যন্ত দেওয়া থাকবে না সেই পর্যন্ত আমরা আমাদের মতো নিতে পারবো। এই হচ্ছে আমরা এখানে কাজটি করতেছি এবং এখানে চেক করে নেব যে আমাদের এখানে এই পকেটের শেপ ঠিক রয়েছে কিনা। আমাদের পকেটের শেপ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, এখানে ঠিক রয়েছে, পকেটের শেপ ঠিক রয়েছে। ওকে, আমরা পকেট পেয়ে গেছি। পিকচারে দেখে নেব যে আমাদের কীরকম আর কি দেখিয়েছে। এখানে পিকচারে বন্ড দেখিয়েছে এবং এখানে সিম হবে, তবে এখানে কোনো মেজারমেন্ট বাইরের দেওয়া নেই, তবে এখানে বন্ড হবে। বন্ডটা হবে হচ্ছে 1/2 ইঞ্চি, 0.5। এখানেও তাই হবে 0.5 এবং এটা হবে হচ্ছে এই। এখান থেকে যেটা করতে হবে এই, এখন আমরা দেখতে পেরেছি যে আমাদের বন্ডটা কীরকম হবে। এর পরবর্তী কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে সিম হবে, সিম এ হচ্ছে সিম 3 ইঞ্চ, এখান থেকে সিম হবে 3 ইঞ্চি। এখানে এটা কিভাবে দিব, এখান থেকে আমরা স্ট্রেট দিয়ে নিতে পারি, এখানে অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন পড়ে না, এখান থেকে আমরা স্ট্রেট দিয়ে নিতে পারি। এই এখানে দিয়ে নিয়েছি। এখন যেটা সেটা হচ্ছে এটাকে আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি। এই হচ্ছে আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, এখানে বন হবে, বন আলাদা বানিয়ে নিব। কার্গো পকেট দেখিয়েছে 11, কার্গো পকেট প্লেসমেন্ট ফ্রম ওয়েস্ট ব্যান্ড সিম থেকে 11, কার্গো পকেট প্লেসমেন্ট দেখিয়েছে 11, এখান থেকে দেখিয়েছে 11 সেন্টিমিটার, আমি এখান থেকে দিয়ে নিব -11 সেন্টিমিটার। যা দেখিয়েছে আমি এখানে তাই রেখেছি, তবে এখানে আরেকটু রয়েছে, এখানে আরও মাইনাস করতে হবে, যেহেতু প্লেসমেন্ট এই পর্যন্ত দিয়েছে সেহেতু 0.5 মাইনাস করে নিতে হবে এটা। এখন করব হচ্ছে শেপের পরিবর্তন করে নিতে হবে। আমি শেপের পরিবর্তন করে নিচ্ছি। এখন দেখে নিব যে আমাদের এখানে ঠিক আছে কিনা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ঠিক আছে, এই এখানে দেখতে পেরেছি ঠিক আছে। এখানে আমি এখন হ্যান্ডেল পয়েন্টটা বন্ধ করে দিচ্ছি। এর পরবর্তী মেজারমেন্টে যেটা রয়েছে কার্গো পকেট প্লেসমেন্ট, তো আমরা পেয়ে গেছি কার্গো পকেট প্লেসমেন্ট। এর আগে হচ্ছে কার্গো পকেট বানিয়ে নিব আলাদাভাবে, বানিয়ে নিব। এখানে কার্গো পকেট উইথ দেখিয়েছে 734, 734 দেখিয়েছে কার্গো পকেট। আমি এখান থেকে কার্গো পকেট উইথ দেখিয়েছে 734, উইথ হচ্ছে এখান থেকে আমি দিয়ে নিব 734 ডিভাইডেড 2, 7.75 ডিভাইডেড 2, তার মানে 3.875 হবে, 3.875 হবে সিঙ্গেলে। পেয়ে গেছি আমরা। এরপর হচ্ছে কার্গো পকেট ফ্ল্যাপ উইথ 8, তার মানে হচ্ছে 4, কার্গো পকেট ফ্ল্যাপ হাইট দেখিয়েছে 238। এখান থেকে আমাদের পকেটের যে ডিস্টেন্স থাকবে
ফ্ল্যাপ জয়েন পকেটের থেকে হাফ ইঞ্চি নিচে হবে -0.5। এখন এখানে আমাদের আরও বাড়াতে হবে হচ্ছে, এখানে প্রয়োজন ছিল যেটা তার থেকে আমাদের এখানে আমাদের মেজারমেন্ট দেখিয়েছে হচ্ছে 7.34, এখানে হচ্ছে 8, তার মানে হচ্ছে আমাদের 1/4 ডিফারেন্ট রয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাপটা বড় হবে হাফে 1/8, 125, এই 125 আমি এখানে বাড়িয়ে নিয়েছি। এর পরবর্তীতে যেটা দেখে নিব সেটা হচ্ছে আমাদের কার্গো পকেট ফ্ল্যাপ হাইট 238। আমি এখান থেকে 238 অবশ্যই মেজারমেন্ট নিয়ে নেব প্যারালালভাবে। 238 2.375, 38 হচ্ছে 375, এবং এখান থেকে এই মিলিত করে নেব। এই মিলিত করে আমি নিয়েছি। কার্গো পকেট উইথ ফ্ল্যাপ, এটা তো আমি দিয়ে নিয়েছি ফ্ল্যাপের মেজারমেন্ট। কার্গো পকেট উইথ ফ্ল্যাপ, কার্গো পকেট হাইট ইনক্লুডিং ফ্ল্যাপ সহ দেখিয়েছে 8 ইঞ্চি। ফ্ল্যাপ সহ আমাদের এখানে দেখিয়েছে 8 ইঞ্চি, তবে 8 ইঞ্চি এখান থেকে ফ্ল্যাপ সহ দেখিয়েছে। 8 ইঞ্চি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, প্যারালালভাবে হবে 8 ইঞ্চি, এখান থেকে 8। এই হচ্ছে 8 ইঞ্চি আমি এখানে দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এই 8 ইঞ্চি, এখান থেকে আমি টেনে এটাকে অ্যাটাচ করে নিচ্ছি, এবং এখান থেকে আমি যেটা করে নেব, এই লাইনটা বাঁকা রয়েছে, তবে লাইনটা বাঁকা থাকবে না, লাইনটাকে আমি সোজা করে নিব। এই হবে লাইনটা। এই লাইনটা আমরা পেয়ে গেছি, তার মানে হচ্ছে আমরা কার্গো পকেট আমরা পেয়ে গেছি। কার্গো পকেট গাসেট উইথ 1.5, কার্গো পকেট গাসেট উইথ হচ্ছে 1.5। তার পূর্বে দেখে নিচ্ছি এটা কীরকম দেখিয়েছে পিকচারে। কার্গো পকেটের এখানে দেখিয়েছে বেলক্রো আছে, এখানে বেলক্রো আছে এবং এখানে রুলিং রয়েছে। ওকে, কার্গো পকেট এখানে আমরা দেখে নিব। কার্গো পকেটের যেহেতু আমাদের একটি মেজারমেন্ট দিয়েছে, এখানে আমরা দিব হচ্ছে রুলিংটা দিব হচ্ছে 2.5 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 1 ইঞ্চি। এখন এখানে হচ্ছে চেক করে নিচ্ছি যে টোটাল ভ্যালু কত বানাতে হবে। 12.375 বানাতে হবে হচ্ছে হাফে। 12.375 আমি নতুন একটি শিট নিয়ে নিব। এই হচ্ছে নতুন শিট, আমি এখানে নিয়ে নিয়েছি, নতুন শিট নিয়ে নিয়েছি 12.375, এবং কার্গো পকেট গাসেট উইথ দেখিয়েছে 1.5 ইঞ্চি। এখানে হবে হচ্ছে 1.5 ইঞ্চি এবং 12.375, 12.375 আর হবে 1.5 ইঞ্চ আমি এখানে দিয়ে নিয়েছি। এটাকে ডাবল করতে হবে, এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে, ব্যাক পকেট পজিশন নেয়ার সিবি ফ্রম ওয়েস্টবেল সিম ডাউন। সিবির এখানে ওয়েস্টবেল সিম ফ্রম ডাউন, ব্যাক পকেট পজিশন নেয়ার সিবির কাছাকাছি, ফ্রম ওয়েস্টবেল হইতে, সিম ডাউন ওয়েস্টবেল সিম থেকে ডাউনে হবে 2.5, এখানে হবে হচ্ছে 2.5। তাই এখানে আমি এই নিয়ে নিচ্ছি 2.5 -2.5, এই হবে আমার কার্গো পকেট ব্যাক পকেট পজিশন। এর হচ্ছে ব্যাক পকেট টিম হাইট 38, এটা হচ্ছে আমাদের পকেটের যে হাইটটা রয়েছে সেইটা। ব্যাক পকেট উইথ ওপেনিং, ব্যাক পকেট ব্যাক লেন্থ, সেটা পরে ব্যাগ ইয়ক হাইট অ্যাট সিবিতে 2.5 তো আমি দিয়েছি। ব্যাগ ইয়ক হাইট অ্যাট সাইড সিম 2/4 হবে, 2/4 হবে। এখানে আমাকে দিতে হবে 2/4, আমি এখানে দিতেছি -2.25, এই 2/4 আমি দিয়ে দিয়েছি, এবং এখানে হচ্ছে আমি
রেখা টেনে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে এখানে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক পকেট ফেসিং 1.5 ইঞ্চি চেয়েছে। ফ্রন্ট অ্যান্ড ব্যাক পকেট ফেসিং চেয়েছে 1.5 ইঞ্চি। ওকে, সেটা 1.5 ইঞ্চি করব। ব্যাক পকেট ট্রিম হাইট তো পেয়েছি। ব্যাক পকেট উইথ দেখিয়েছে এখানে 5.5 ইঞ্চি। ব্যাক পকেট উইথ হচ্ছে এখানে 5.5 ইঞ্চি। তার আগে হচ্ছে দেখে নিব ব্যাক পকেট ব্যাক লেন্থ 5.5 ইঞ্চি, এবং এইটা হবে হচ্ছে ব্যাক ইয়োকের পজিশন তো আমরা পেয়েছি। এটা হচ্ছে আমাদের সিবি থেকে যেটা হবে সেইটা 2.5। এখানে হবে 2.5। এরপরে মেজারমেন্টটা দেখিয়েছে কত পকেটের, মেজারমেন্টটা দেখিয়েছে ব্যাক পকেট উইথ ওপেনিং তো পেয়েছি। ব্যাক পকেট ব্যাক লেন্থ, ব্যাক পকেট ট্রিম, ব্যাক পকেট উইথ ওপেনিং 5.5 দেখিয়েছে এখানে। আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে 5.5 আমি দিয়েছি এখানে 5.5। এখানে দিয়ে নিব হচ্ছে 2টি কাটমার্ক। আমি কাটমার্ক দিয়ে নিয়েছি, এবং এখানে দেখে নিব ব্যাক পকেট ব্যাক লেন্থ দেখিয়েছে 7.7। এখানে দেখেছে টোটালি 7। আর ট্রিম হাইট দেখেছে 7 এবং হচ্ছে 3.8। আমি এখান থেকে নিব হচ্ছে 7। আমি এখান থেকে প্যারালালভাবে নিব হচ্ছে 7 -7, এবং এখানে নিব হচ্ছে 3.8 -0.375। এই হচ্ছে আমি এখান থেকে নিব। এখন পেয়ে গেছি হচ্ছে এখান থেকে, এখানে দেখেছে 2.5, এখানে দেখিয়েছে হচ্ছে 2.5। এই যে এখানে পেয়ে গেছি 2.5, এবং এখান থেকে আছে হইল 5.5, এখান থেকে আছে হচ্ছে 5.5 পেয়ে গেছি। এবং এখানে আমি এটাকে ইনসার্ট করে নিব, এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিব। এই ইনসার্ট আমি এখানে করে নিয়েছি, এবং করে নিব হচ্ছে আমার এই দাগটা দরকার নেই, তাই এটাকে ডিলিট করে দিব। এবং এটা যেহেতু দরকার রয়েছে এখানে মিলিত করে নিব, এখানে আমি মিলিত করে নেব। আমরা পেয়ে গেছি ট্রিম হাইট পেয়ে গেছি। এর পরবর্তী যেটা রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক পকেট ফেসিং, যেটা ফেসিং রয়েছে ওই ফেসিংটা চেয়েছে 1.5 ইঞ্চি। এখন 1.5 ইঞ্চি চেয়েছে, এখান থেকে হচ্ছে আমাদের 0.5 মাইনাস 0.75, এবং এখানেও তাই হবে 0.75 হবে, 0.75 দিয়ে নিয়েছি। আমি এটাকে ইনসার্ট করে নিব। ইনসার্ট করার দরকার নেই, এখানে ইনসার্ট করার প্রয়োজন নেই। এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমি রোটেশন করে নিব। আমি এটাকে রোটেশন করে নিয়েছি। পকেট হবে আমার এখানে, এটা হচ্ছে পকেট, এটা হচ্ছে পকেট। এই দাগটিকে অবশ্যই সোজা করে নিব, এটাকে আমি সোজা করে নিব, এবং এখানে ইনসার্ট করে দিব। এখান থেকে আমি ইনসার্ট করেছি, এটা হচ্ছে আমি ইনসার্ট করেছি। এখন আমার এখান থেকে হবে কিন্তু 1.5 ইঞ্চি চেয়েছি, এখান থেকে চেয়েছে হচ্ছে 1.5 ইঞ্চি হচ্ছে ফেসিং মাইনাস 1.5, এই 1.5 ইঞ্চি ফেসিং হবে। যেহেতু আমার 1.5 ইঞ্চি ফেসিং হবে সেহেতু আমি এটাকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই হচ্ছে আমার ফেসিং। আমাদের এখানে কিন্তু ব্যাক পকেটও আমরা পেয়ে গেছি। এখন যেটা করব এটাকে আমি রোটেশন করে 90 ডিগ্রি করে নিয়েছি। এই হচ্ছে আমরা ব্যাক পকেটও পেয়ে গেছি। পরবর্তী মেজারমেন্ট কি বাকি রয়েছে, এখানে আর ওরকম মেজারমেন্ট বাকি নেই। ড্র ট্যাপ লেন্থ, ড্র স্টিচ বাটন দেখে নিচ্ছি। এখানে ট্যাপ হচ্ছে এটা একটা ডর কোড হবে,
এখানে একটা কোড হবে, আমরা এখানে কোড হবে যেহেতু কোডই এখানে দিয়ে দিব। এবং এখানে যেটা দেখিয়েছে আমাদের যে পকেট রয়েছে, পকেটে কিন্তু হবে হচ্ছে এখানে মাঝখানে কিন্তু আমরা দেখতেছি এখানে রয়েছে প্লেট, প্লেট রয়েছে পকেটে, এখানে প্লেট রয়েছে, আমরা প্লেট এখানে দিয়ে দিব। এবং এখানে আমাদের থাই, এই থাই পকেটের এখানে আমাদের দুটি ডাট রয়েছে, দুটি ডাট এখানে রয়েছে। থাই পকেট এখন আমরা এখানে বসিয়ে নিতে পারবো। তার আগে হচ্ছে এখানে সবগুলো মেজারমেন্ট অনুপাতে গ্রেডিং করে নিব, এখানে হচ্ছে গ্রেডিং করে নিব। এখানে থাই পকেটটা হচ্ছে গ্রেডিং করে নিতে পারি, অথবা দুই পাশে গ্রেডিং করেও দিতে পারি, তবে আমরা গ্রেডিং করে নিব। গ্রেডিং করে নিলে অবশ্যই সুবিধা রয়েছে, গ্রেডিং করে নিলে সুবিধা রয়েছে। এবং এখানে যে কাজটি আমি করব, এটাকে ডুপ্লিকেট করে, এটাকে ডুপ্লিকেট করে, এই হচ্ছে ডুপ্লিকেট দিয়ে আমি ব্যাক আর ফরন্ট এক জায়গায় নিয়ে আসব। ডুপ্লিকেট করে হচ্ছে ব্যাক এবং ফরন্ট আমরা একই জায়গায় নিয়ে আসব। এ হচ্ছে ডুপ্লিকেট করতেছি আমি এখানে। এই ডুপ্লিকেট আমি এখান থেকে করে নিচ্ছি, এই বরাবর আমার ডুপ্লিকেট এখানে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মুভ করে আরেকটু সরিয়ে নিব, মুভ করে আরেকটু সরিয়ে নিব এখান থেকে। এই হচ্ছে আমি মুভ করে সরিয়ে নিয়েছি। এখন এখানে আমাদের এটা কিন্তু বলছে হচ্ছে 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি, তবে 1.5 ইঞ্চি হলে এটা অবশ্যই বড় হয়ে গেছে, 1.5 ইঞ্চি হলে বড় হয়ে গেছে, তবে এখান থেকে 2 কমবে, -2, 2 হলে ছোট হয়। এখান থেকে যদি 1.5 ইঞ্চি দেই, এখান থেকে যদি 1.5 ইঞ্চি দেই, তাহলে মাইনাস হবে হচ্ছে 2.875 -1.5, তার মানে 1.38 মাইনাস করে নিতে হবে। মাইনাস হবে 1.375, আমি এখানে 1.375 মাইনাস করে দিয়েছি। এবং অ্যাডজাস্ট টু লাইন, এই হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন। ওকে, আমরা এখানে পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের এখানের কাজ। এর পরবর্তী যেটা করব, এখানে বন রয়েছে, আমরা পিকচারে দেখে নিব এখানে কি রয়েছে, বন। এখানে দেখা যাচ্ছে কি এটা কি বন কিনা, সেটা আমরা পিকচারটাকে বড় করলেই বুঝতে পারবো। এই যে এখানে দেখিয়েছে, আমরা এখানে বুঝতে পারছি এখানে বন রয়েছে, আলাদা একটি বন। আমি আলাদা একটি বন এখানে বানিয়ে নিব, সেটার হাইট হবে 1 cm, সেটার হাইট হবে 1 সেন্টিমিটার। আলাদা একটি বন বানিয়ে নিব। এবং এটার লেন্থ হবে, লেন্থটা একটু বড় থাকবে, কোনো সমস্যা নেই, 10.5। এখানে হবে 383834, 10 এবং 34.75, এটা হচ্ছে আমাদের বন, এটা হচ্ছে আমাদের বন। এবং এখানে দেখে নিব যে আমাদের এখানে 7.5 আছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে 0.75, তার মানে হচ্ছে এখানে 38 রয়েছে, আমাদের এখানে 38ই থাকবে। এই হচ্ছে 0.375, এই হচ্ছে আমাদের 38।
এটা হচ্ছে আমাদের বন হবে এখানে। ওকে, সেটাও পেয়ে গেছি। তবে এই বন এটার কাছাকাছি রেখে দিতে পারি অথবা ভিতরেও রেখে দিতে পারি, তবে আমি কাছাকাছি রেখে দিচ্ছি এখানে। এখানেও রাখা যাইতে পারে বা আলাদাও থাকতে পারে, সমস্যা নেই। এরপর হচ্ছে যে কাজটি করব এখানে, এটা পরেই আমরা করব, এখন এইভাবে থাকুক। এখন হচ্ছে গ্রেডিং করব, প্রত্যেকটা পার্টসে গ্রেডিং করব। এই হচ্ছে আমি এখান থেকে গ্রেডিং করব। এই এখান থেকে গ্রেডিং যা রয়েছে অবশ্যই আমি গ্রেডিং করে নিব। এখানে আমি যাব হচ্ছে গ্রেডিংয়ে, এরপর যাব হচ্ছে মেজারমেন্ট চার্টে। এখানে ডাট রয়েছে, তবে ডাট আমি পরে দিব। ডাট রয়েছে, ডাট আমি আগেও দিতে পারি পরেও দিতে পারি, আমি গ্রেডিংয়ের পরে দিব। ডাট আমি গ্রেডিংয়ের পরে দিব। এ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্টে এখানে রয়েছে ওয়েস্ট সার্কামফারেন্স, ওয়েস্ট সার্কাম মেজারমেন্ট অ্যাট টপ এজ স্টেজ এসেছে 37, 39, 41, 43, 45, 47। তার মানে এখানে রয়েছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি যেহেতু রয়েছে, 2/8, 8 ভাগ হবে, যেহেতু এটা সার্কামফারেন্স এর মেজারমেন্ট দিয়েছে, তবে হবে 8 ভাগ। 8 ভাগ হলে আমাদের এখানে 1 ভাগ পাইতেছে, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ। তার মানে আমরা এটা টোটালটা মিলে এক সাইড পেয়েছি, আরও এক সাইড রয়েছে, তার মানে এখানে 4 ভাগ, ওখানে 4 ভাগ। তো আমরা যেহেতু অর্ধেক এখানে এক সাইড পেয়েছি, 8 ভাগ করে এখানে আসবে 0.25, 0.25 আমি এখানে দিয়ে দিয়েছি 0.25। ওকে, এর পরবর্তী দেখে নিব হচ্ছে আমাদের এখানে কালারটা আমি চেঞ্জ করে নিব। এই কালারটাকে চেঞ্জ করে নিব, এখানে চেঞ্জ করে নিয়েছি বোঝার সুবিধার্থে। এখানে এই কালারটাকে আমি চেঞ্জ করে নিয়েছি। এরপর হচ্ছে ওয়েস্টবেল হাইট। ওয়েস্টবেল হাইট এ আমাদের এখানে কোনো গ্রেডিং নেই, রয়েছে হচ্ছে ফরন রাইজ। ফরন রাইজের কাজটা করব পরে। ফরন রাইজ রয়েছে, ফরন রাইজের কাজটা করব পরে। তার আগে হচ্ছে যেটা দেখে নিব, হিপ সার্কামফারেন্স রয়েছে 3 পয়েন্টে। এখানে রয়েছে হচ্ছে আর 37, 39, 41, 43, 45, 47, সেম একই গ্রেডিং রয়েছে। এর পরবর্তী দেখে নিব হচ্ছে যেটা লো হিপ সার্কামফারেন্স 7 ইঞ্চি বিলো 3 পয়েন্ট মেজারমেন্ট, 39 হাফ, 41 হাফ, 43 হাফ, 45 হাফ, 47 হাফ, 49 হাফ। আমরা দেখতে পাচ্ছি এখানেও 2 ইঞ্চি। তার মানে হচ্ছে আমাদের এখানে প্যারালাল গ্রেডিং রয়েছে। তবে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি এই কপি পেস্ট করে দিলেই হচ্ছে, দিয়েছি আমি কপি পেস্ট করে। পরবর্তী মেজারমেন্ট রয়েছে আমাদের এখানে থাই সার্কামফারেন্স রয়েছে। থাইয়ে কত রয়েছে 23, 24, 25, 26, 27, 28, 1 ইঞ্চি। যেহেতু 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি ডিভাইডেড হবে 4, কেননা আমাদের থাইও তো সার্কাম করেছে, তার মানে 1 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 0.25। সিমিলার গ্রেডিং এখানেও আসবে। আমি মেজারমেন্ট অনুযায়ী কাজটি করতেছি, এখানেও তাই আসবে। ওকে, আমি এখানেও তাই দিয়েছি। পরবর্তী মেজারমেন্ট কি হবে, লো থাই দেখিয়েছে 17 হাফ, লো থাই দেখিয়েছে 17 হাফ, 18.14, 18.25 মাইনাস 17 হাফ, 0.75 ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 0.1875 হবে। এখানে দেখিয়েছে সেম 0.75 আছে, 19, 19, 3, 4, 20 হাফ, 21.14, তার মানে 0.75, 0.75 যেহেতু ডিভাইডেড হবে 4, তার মানে পাবে হচ্ছে 0.1875, 0.1875 এটা পাবে। দিয়ে দিয়েছি আমি এখানে সেম গ্রেডিংটা। লেগ ওপেনিংয়ের এখানে যেটা দেখিয়েছে আমরা দেখতে পাচ্ছি, লেগ ওপেনিং এখানে দেখিয়েছে। রিল্যাক্সও আমাদের ওটা রিল্যাক্সেরটা কাটবে হচ্ছে এলাস্টিক 14 হাফ, 15.14, 14 হাফ, 15.14, 15.25 মাইনাস 14 হাফ, তার মানে 0.75, সেম গ্রেডিংটাই পাবে এখানে। নি এর যে গ্রেডিংটা রয়েছে সেম গ্রেডিংটা এখানেই পাবে। ওকে, আমরা সেই গ্রেডিংটা এখানে বসিয়ে দিব। নি এর গ্রেডিং আমাদের এখানে দেখে নিচ্ছি যে আমাদের যে পয়েন্ট রয়েছে, প্রথম থাই, দ্বিতীয় থাই, লো থাই,
ওকে, আমাদের লো থাই রয়েছে হচ্ছে আপার থাই। এখানে দেখিয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লো লো হিপ, আপার থাই, লো থাই, আপার থাই, লো থাই। এখানে দেখিয়েছে আপার থাই তো আমরা 1 ইঞ্চি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে লো থাই, লো থাইও আমরা এখানে দিয়েছি। এরপরে লেগ উইথ 20 ইঞ্চি বিলো ক্রস থেকে 20 ইঞ্চি নিচে দেখিয়েছে 14.5, 14.14, তার মানে সেম গ্রেডিং দেখিয়েছে। তার মানে আমাদের নি পয়েন্টে আর এই একই গ্রেডিং লো থাই। এরপর রয়েছে হচ্ছে লেগ, বটম লেগ ওপেনিং সারকামফারেন্স এক্সটেন্ড, এখানে রয়েছে 13.5, 14, 14.5, 15, 15.5, 16, তার মানে হাফ ইঞ্চি রয়েছে এখানে। গ্রেডিংয়ে চেয়েছে হাফ ইঞ্চি, বটম হাইটে কোনো গ্রেডিং নেই। এখানে যেহেতু হাফ ইঞ্চি চেয়েছে তাই আমি এখানে হাফ ইঞ্চির অর্ধেক হচ্ছে কোয়ার্টার, কোয়ার্টারের অর্ধেক হচ্ছে 1/8, 4 ভাগ করলে হচ্ছে 1/8 দাঁড়াচ্ছে এক পাশে। তাই এখানে দিয়ে দিব হচ্ছে 0.125, 125। এখন আমাদের করণীয় হচ্ছে এই গ্রেডিংটা এই পাশে চলে আসবে। এখানে যে গ্রেডিংটা আছে সেম গ্রেডিংটা এই পাশে চলে আসবে, এখানে চলে আসছে। এখন করতে হবে এটাকে আমাদের ঠিক জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে আসছি। এই গ্রেডিংটা আসবে হচ্ছে এই পাশে, এখানের গ্রেডিংটা এখানে আসবে, এখানের গ্রেডিংটা এখানে আসবে। এখন এখানে করণীয় হচ্ছে এই যে এখানে গিয়ে গ্রেডিংটা ঠিক করে নিব। ঠিক গ্রেডিং আমরা পেয়ে গেছি। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটা দেখে নেব। পরবর্তী মেজারমেন্ট রয়েছে হচ্ছে ইঞ্চিম। ইঞ্চিম আমাদের এখানে রয়েছে 28 হাফ, 29, 29 হাফ, 29 হাফ, 30, 30, 28 হাফ, 29, 29 হাফ, 29 হাফ, 30, 30। ওকে, আমাদের এখানে যে গ্রেডিংটা হবে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে হবে হচ্ছে, আবারও দেখে নিচ্ছি, লাস্টের দুটো সাইজ এক, এরপরে দুটো এক, পরে দুটো আলাদা গ্রেডিং। এ হচ্ছে -0.5, এরপর হচ্ছে -0.5, -0.5। এই হচ্ছে আমাদের গ্রেডিং, এ হচ্ছে আমাদের গ্রেডিং। এখন এই গ্রেডিংটা এখানে এনে বসিয়ে দেব। এখানে যে গ্রেডিংটা রয়েছে এই গ্রেডিংটা এখানে এনে বসিয়ে দিব। আমি এই গ্রেডিংটা কপি করতেছি, কপি করে এখানে বসিয়ে দিব, এই পয়েন্টে বসিয়ে দিব। এই আমি এখানে বসিয়ে দিয়েছি এবং এই গ্রেডিংটা এখানে দিয়ে দিব, দিয়ে দিয়েছি। এখানে যে গ্রেডিংটা রয়েছে সেই গ্রেডিংটা এই পাশে দিব। জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, আমি এখান থেকে এখানে নিয়ে আসছি। এখানে গ্রেডিংটা এখানে বসাচ্ছি, সেম গ্রেডিংটা কপি পেস্ট করতেছি। ফ্রন্ট পার্ট এর থেকে ব্যাক পার্টে আমি নিচ্ছি, গ্রেডিংটা কপি করে নিচ্ছি। এখানে হবে হচ্ছে সেম ভাবে এটাও কপি করে এখানে নিয়ে নিচ্ছি। আমরা এখানে গ্রেডিং পেয়ে গেছি, আমরা এখানে গ্রেডিং পেয়ে গেছি। এখন আমাদের এখানে কি বাকি রয়েছে? আমাদের এখানে ফ্লাই জে স্টিচের গ্রেডিং বাকি রয়েছে। ফ্লাই জে স্টিচ 6, 6 হাফ, 6, 6 কোয়ার্টার, 6 হাফ, 6 হাফ, 6 হাফ, 6 হাফ, সব 6 হাফ। নিচের দুটো শুধু গ্রেডিং হবে, তাই আমি নিচের দুটোতেই গ্রেডিং দিব, বাকিটিতে দিব না। এই নিচের দুটোতে 0.25 করে গ্রেডিং হবে, তাই আমি এখানে 0.25 গ্রেডিং এখানে দিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার ফ্লাইয়ের গ্রেডিং আমরা পেয়ে গেছি। এর পরবর্তী আমাদের কি মেজারমেন্ট রয়েছে? জে স্টিচ, জে স্টিচে কোনো গ্রেডিং হবে না এবং ফ্রন্ট পকেট পজিশন বিলো এখান থেকে গ্রেডিং দেখিয়েছে, এখানে গ্রেডিং হবে। তবে যেহেতু আমাদের এখানে সময় অনেক হয়েছে, আজকের মতো এখানে শেষ করব, আজকের মতো এখানে শেষ করছি। বাকি সামনের পর্বে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব।